के सभी त्योहार के दिन ही मारे जाएंगे। और ये হাজার হাজার পিশাচ কেন জল থেকে উঠে আসছে? কোথায় যাবে তারা? ফুলের আলোয় দেখা যায় শত শত সোনা জলে পড়ে আছে, কিন্তু কেউ সে সোনা নিতে চাইছে না। কিন্তু কেন? হাতের কাছে এত সোনা থাকতেও কেউ কেন নিতে চাইছে না? আর ঘোড়সাবার বিশেষ বিশেষ দিনে এসে গ্রামে এসে কিছু নাবালিকা মেয়েদের মেরে যায়, কিন্তু কেন তাদেরকে মারছে? গ্রামে আরো সবাই থাকতেও বেছে বেছে নাবালিকা মহিলাদেরই কেন মারছে? কে এই ঘোড়সাবার? এবং গোগলাই কেন পিশাচদের দেখতে পায়? পিশাচই বা কেন বারবার তার কাছে আসে? শুধু আসে না, পিশাচ গোগলাইকে তার শক্তির সম্পর্কে বলতে চায়। কিন্তু কেন? গোগলাইয়ের কাছে কি শক্তি আছে যে পিশাচের কাছে শিখতে হচ্ছে? এসবই জানবো আজকের ভিডিওতে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। বোগডানা নামের একটি মেয়েকে দেখা যায়, সে চুপি চুপি কাউকে না বলে একটি ছেলের সঙ্গে দেখা করতে যায়। ছেলেটির নাম পিট্রো। বোগডানা বলে, আমার তো ভয় লাগছে আমার বিয়ে অন্য কারোর সাথে না হয়ে যায়, কারণ আমার বাবা আমার জন্য ছেলে দেখছে। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি বুঝতে কেন পারছো না? তখন বোগডানাকে আশ্বাস দিয়ে পেট্রো বলে, দেখো, কিছু হবে না, তুমি ভয় পেও না, তোমাকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ঠিক সেই সময় বোগডানার বোন ডারিঙ্কা চলে আসে আর বলে, তোমাদের বাবা যদি দেখে নেয় তাহলে তোমাদের ভাগ্যে কষ্ট আছে। বোগডানা বলে, তোকে সেসব চিন্তা করতে হবে না, তুই কোথায় যাচ্ছিস সেটা বল। ডারিঙ্কা বলে, আমি পিওডারের জন্য খাবার নিয়ে যাচ্ছি। বোগডানা বলে, ঠিক আছে, কিন্তু বেশি দেরি করবি না, তাড়াতাড়ি চলে আসবি। ডারিঙ্কা চলে যেতেই তার বাবা দরজা খুলে চলে আসে। তখন পেট্রো ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালায়। এইদিকে পিওডারকে দেখা যায় সে জঙ্গলের মাঝে অনেকগুলি ভেড়া চড়াচ্ছে। তবে পিওডারের চেহারায় কিছু ক্ষত থাকার কারণে তাকে কেউ পছন্দ করতো না। এমনকি পিওডার নিজেও তার চেহারাকে পছন্দ করে না। তাই সবসময় মাঠে জঙ্গলে ভেড়া চড়িয়ে বেড়ায় এবং মনমরা হয়ে থাকে। ডারিঙ্কা তার কাছে যেতেই বলে, আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি। পিওডারও তাকে ধন্যবাদ জানায়। তখন ডারিঙ্কা বলে, আমি কি তোমার কাছে কিছুক্ষণ থাকতে পারি? তখন তারা একটি জায়গায় বসে খেতে খেতে গল্প করছিল। তাই তারা বুঝতেই পারেনি যে কখন সন্ধ্যা নেমে এসেছে। ডারিঙ্কা বলে, আচ্ছা, আমি যখন 17 বছরের হয়ে যাব তখন তুমি আমাকে বিয়ে করবে? ডারিঙ্কার মুখে এই কথা শুনে পিওরার চমকে যায় আর বলে, আমার মতো কুৎসিত দেখতে ছেলেকে কে পছন্দ করবে? ডারিঙ্কা বলে, আমি তোমাকে পছন্দ করি। এই কথা বলে তারা দুজনে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়। তারপরে ডারিঙ্কা বলে, তুমি কি আমাকে কিস করবে? কিন্তু পিওডার উত্তর দেওয়ার আগেই দেখে একটি ভেড়া জঙ্গলের দিকে চলে যাচ্ছে। তখন পিওডার ভেড়াটিকে আনতে জঙ্গলের দিকে যেতে থাকে। এই দেখে ডারিঙ্কাও পিওডারের পেছন পেছন জঙ্গলে চলে আসে এবং দুজনেই ভেড়াটিকে খুঁজতে লাগে। কিন্তু তারা ভেড়াটিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সেখানে তারা এমন কিছু দেখে যে ভয়ে তারা সেখান থেকে পালায়। কিন্তু পালাতে গিয়ে পিওরার দেখে তার পেছনে ডারিঙ্কা নেই। ঠিক তখনই ভয়ঙ্কর কিছু একটা, যা আমরা স্বপ্নেও ভাবতে পারি না, সেটা পিওরারের সামনে চলে আসে। আর পিওডারও ভয়ঙ্কর জন্তুটাকে দেখে পিওডার ভয়ে গলা ফাটানোর চিৎকার করে ওঠে। আর এখানেই সিন চেঞ্জ হয়ে যায়। তারপর কিছু লোকেদের দেখা যায় তারা গুরু নামের একজনের বাক্স খোলার চেষ্টা করছে। গুরু আগেই মারা গিয়েছে, আর গুরু যেহেতু ভালো লোক ছিল তাই তারা মনে করে বাক্সতে হয়তো অনেক সোনা লুকানো আছে। কিন্তু যখনই তারা বাক্সটি খোলে, দেখে অনেকগুলি পেপার ছাড়া আর কিছুই নেই। তখন তারা হতাশ হয়ে পড়ে। কাগজগুলি ভালো করে দেখতে থাকে। সেখানে একটি ডায়েরি পায় এবং একটি কাগজ পায়। ডায়েরিতে ডেট লেখা ছিল আর পেপারে লেখা ছিল 12+1। এগুলো দেখতে সাধারণ লাগলেও এগুলোতে এমন কিছু রহস্য লুকিয়ে আছে, শুনলে গা শিউরে উঠবে। গোগলাই হলো একজন ডিটেকটিভ। সে পেপারগুলি দেখে বলে, আমার মনে হচ্ছে এটা কোনো সংকেত। এটা দেখুন,
এগুলো হলো সেই তারিখ যেদিনে ঘোড়সাবার সবাইকে মেরেছিল। কিন্তু এখানে আরেকটি তারিখ আছে, 2 অক্টোবর। ডক্টর বলে, কিন্তু 2 অক্টোবর তো পরশুই, তাই না? গোগলাই বলে, গুরু পারাস্কার আগেই মারা গিয়েছিল। তবুও সে বুঝতে পেরেছিল যে কোন দিনে সে মারা যাবে, তাই আগে থেকেই ডেট লিখে গিয়েছে। আর গুরুর এসব যদি ঠিক হয়, তাহলে পরের খুন ঘোড়সাবার 2 অক্টোবর করবে। ঠিক সেই সময় গোগলাই একটি ফাইল দেখে চমকে যায়। কিন্তু কেন? কিসের ফাইল ওটা? জানবো পরের ভিডিওতে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।